পরদিন ভোজরাজ সিংহাসনে উঠতে গিয়ে আবার বাধা পেলেন। চতুর্থ পুতুল তাকে বললে, গল্পটা শুনুন মহারাজ। বিক্রমাদিত্যের রাজ্যে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি নিঃসন্তান ছিলেন। বৃদ্ধ বয়সে প্রদোষব্রত করে তিনি শিবের বরে একটি পুত্র লাভ করলেন। পুত্রের নাম রাখলেন দেবদত্ত। দেবদত্ত বড় হলে ব্রাহ্মণ তাকে বিয়ে দিয়ে ব্রাহ্মণীকে নিয়ে তীর্থ করতে চলে গেলেন। যাবার সময় ছেলেকে ডেকে কিছু উপদেশ দিয়ে গেলেন। দেবদত্ত বাবার উপদেশ মতোই চলতে লাগলো। একদিন সে যজ্ঞের কাঠ সংগ্রহের জন্য বনে গেছে। সেখানে রাজা বিক্রমাদিত্যের সাথে তার দেখা হয়। বিক্রমাদিত্য দেবদত্তের কাছে শহরে যাওয়ার পথ জানতে চাইলে দেবদত্ত রাজাকে সঙ্গে করে নগরে পৌঁছে দিল। বিক্রমাদিত্য দেবদত্তের ব্যবহারে মুগ্ধ হয়ে নিজের রাজদরবারে একটি সম্মানজনক কাজ দিলেন। একদিন দেবদত্ত বিক্রমাদিত্যের শিশুপুত্রকে নিজের বাড়িতে লুকিয়ে রেখে তার দেহ থেকে একটি গয়না খুলে নিয়ে চাকরকে দিয়ে শ্যাকরার দোকানে বিক্রি করতে পাঠিয়ে দিলেন। প্রহরীরা দেবদত্তের চাকরকে ধরে নিয়ে এসে রাজাকে বললে তার কাছে রাজকুমারের গায়ের গয়না পাওয়া গেছে। রাজা তখন দেবদত্তকে ডেকে আনলেন। দেবদত্ত বললেন, মহারাজ, টাকার প্রয়োজনে আমি লোভ সম্বরণ করতে পারিনি। রাজকুমারকে হত্যা করে তার গয়না বিক্রি করতে পাঠিয়েছি। রাজা তখন সকলকে বললেন, এই ব্রাহ্মণ একদিন আমার অশেষ উপকার করেছিল। তাছাড়া এ আমার আশ্রিত ব্যক্তির দোষগুণ বিচার করতে নেই। ব্রাহ্মণ, আপনি ভয় পাবেন না। আমার কর্মফলে আমি পুত্রকে হারিয়েছি, এতে আপনার কোনো দোষ নেই। এই বলে বিক্রমাদিত্য দেবদত্তকে অনেক টাকা কড়ি দিয়ে মুক্ত করে দিলেন। দেবদত্ত বাড়ি ফিরে এসেই রাজপুত্রকে নিয়ে আবার রাজসভায় গেলেন। সকলে তো কাণ্ড দেখে স্তম্ভিত। তখন দেবদত্ত বললেন, মহারাজ, আপনি প্রায়ই বলতেন আমার প্রতি আপনি ঋণী। কথাটা সত্যি কিনা পরীক্ষা করার জন্য আমি কুমারকে লুকিয়ে রেখেছিলাম। আমায় মার্জনা করবেন। মহারাজ, আপনি যথার্থই পরোপকারী আর সজ্জন। পুতুল গল্প শেষ করে বলল, মহারাজ, যদি আপনার এমন পরোপকার আর উদারতা থাকে তাহলে সিংহাসনে বসুন। রাজা স্তম্ভিত হয়ে রইলেন।